चिंगारियां ये तो मेरे सीने में है दफन इनको जरा देखे हवा बन जाऊं मैं अगर दहक रहा है बन के शरारा देख मेरा बदन सब कुछ मेरा करके बना करता हूं मैं ओम देवा देवा ओम देवा देवा नमः नमो नमः সো বন্ধুরা গুড মর্নিং ফ্রম গ্যাংটকের একটি হোটেল থেকে আজকে আমি ব্লগটা আমি শুরু করেছি। এটা একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে আমরা একদম রেডি হয়ে একদম ওষুধ খেয়ে একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি গ্যাংটকের একটি হোটেলে এখন আছি। এবার আমরা রওনা দিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। এবার এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং সেই হোটেলেরই, গ্যাংটকের এই হোটেলেরই, এবং সেখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম গাড়ির জন্য। আমাদের গাড়ি পুরো রিজার্ভ করা ছিল। এবার সেই হোটেলে এটা হচ্ছে একটা রিসেপশনে থাকেই, ভাইয়াটা হেল্পিং হ্যান্ড বলতে পারো। তো যাই হোক, এই ভাইটার সঙ্গে আমরা প্রচুর আড্ডা মারছিলাম, কথা বলছিলাম, সেই নেপালি ভাষা নিয়ে, হিন্দি ভাষা নিয়ে, সব রকম। এটা হচ্ছে কাজী ভাইয়া। এই কাজী ভাইয়া হচ্ছে এই হোটেলেরই ওনার। আর এই কাজী ভাইয়ার সঙ্গে আমার একটু হিন্দিতে কথা হচ্ছিল। তো টুকটাক একটু ভুল তো হয়, বলো, আমরা কি আর প্রপার হিন্দি ভাষী, আমরা হচ্ছে প্রপার বাংলা ভাষী। তো ওইটা নিয়ে একটু হাসাহাসি করছিল। তো যাই হোক, আমরা যাবো এবার 14,000 ফিট ওপরে লাচুংয়ে। সেখানে কিন্তু এত লাগেজ তারা অ্যালাউ করবে না। তাই আমরা গ্যাংটকের হোটেলেই ম্যাক্সিমাম লাগেজগুলো রেখে গেছিলাম, শুধুমাত্র দুটো ট্রলি নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে সেই কিচেন রুমটা। আমি বললাম চলো একটু ঘুরে নিয়ে আসি তোমাদের কিচেন রুম থেকে। তারপর কথা বলতে বলতেই আমাদের লোকাল ট্যাক্সি চলে এলো। হ্যাঁ, লোকাল ট্যাক্সি বলতে এই ট্যাক্সি শুধুমাত্র হোটেল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত আমাদের নিয়ে যাবে। আর গ্যাংটকের সেই হোটেল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এই সমস্ত টাউনের ভেতর লোকাল ট্যাক্সিগুলো চলাচল করে। কারণ এমনিতেই ছোটো জায়গা, যার কারণে এখানে রিজার্ভ বা কোনো বুকিং গাড়ি আসতে পারে না। আসলেও साइंस सिटी ओ हम लोग तो उधर ही रहते हैं भैया। सेक्टर 5 चिंगड़ी घाटा, सेक्टर 4 सॉरी। ওখানে শিখেছি বাংলা ও আচ্ছা, ওখানে কি বাংলার কি কি শিখেছো? ওই এমনি লোকাল বাঙালি। আর কোনো মেয়েকে কিছু বলার জন্য হলে কি শিখেছো? কোনো মেয়েকে যদি ভালো লাগে? যদি ভালো লাগে, হ্যাঁ? তুমি খুব ভালো, ভালোবাসি তোমাকে ভালোবাসি। ও, এটা সবাইকে শিখতেই হবে। নাইস নাইস। আমরা যেহেতু একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে গেছিলাম, সেই জন্য আমাদের প্রচুর খিদে হয়ে গেছিলো 10টা-11টার সময়। আমরা আর বললাম লাঞ্চের জন্য আর ওয়েট করবো না, এখানে আমরা নেমে যাই, কে শেয়ার কি বললাম। আর তারপর নামা মাত্র এখানে আমরা আলু পরোটা, চা, কফি, যার যেমন খাওয়া খেলাম। তারপর এখানে একটু আমি দেখছিলাম খাবারগুলো সব। তারপর এখানে নতুন নতুন কিছু আইটেমও দেখা যাচ্ছিলো। এবার এখানে একটা খাবার ছিল, এর নাম হচ্ছে ছুরপি। তো খাবারটা সম্বন্ধে আমি তোমাদের পরে বলছি, আগে এর রিভিউটা তোমরা শুনে নাও। আমি যে সবাই আমরা একটা করে টেস্ট করছিলাম, তো শোনো। কেমন লাগছে খেতে এটা? বলতে কি অদ্ভুত একটা খাবার, আমরা কোনোদিন তো খাইনি, দেখিও নি, কিন্তু মানে খাবারটার মধ্যে একটা কোনো রকম না ছিল স্বাদ, না ছিল নোনতা, না ছিল তেতো, না অন্য কিছু, মানে সত্যি জানি না কী খাবার। নাম বলছিল ছুরপি টাইপ কিছু একটা। তো মনে হচ্ছিলো, তারাই বলছিল যে দুধের কিছু একটা প্রোডাক্ট দিয়ে সেটা তৈরি হয়েছে। আমার তো খেতে পুরো নারকেলের মতো লেগেছে, বাট নারকেলেরও তাও একটু স্বাদ থাকে, কিন্তু এটার কোনো স্বাদই পাচ্ছিলাম না আমরা। আর এত শক্ত, মুখে দিয়ে মানে সুপারির থেকেও শক্ত, মানে তাই তারা বলছিল, কেউ বলছিল নাশাতে পাঠা, না কেউ। তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার দীর্ঘ পথ আসার পর আবার একটা মানে হোটেলে দাঁড়ালাম, সেখানে লাঞ্চের জন্য, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এবার যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, সেহেতু তাদের ড্রাইভারের আঙ্কেলের সঙ্গে সেটা কানেক্টেড ছিল, তাই চেনে সব, মানে তাদের সঙ্গে লিঙ্ক করা থাকে সব হোটেল বা সব কিছু। যাই হোক, তারপর আমরা এখানে চলে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল আমাদের চিকেন বা এগ, এটা অপশনাল, আর সবজি, মূলোর স্যালাড, ডাল আর রাইস। এবার পাহাড়ে কিন্তু খাবারের একটু সমস্যা হয়, কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা সকলেই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু খাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা যদি বেশি কিছু মানে বলি, তো সেটা নিয়ে আমাদের আর ঘুরতে যাওয়াই হবে না। সবাই টুকটাক কী খেলো না খেলো, খাওয়া দাওয়ার শেষে চলে এলো লিমকা নিয়ে। যাই হোক, এটা নিয়ে একটু শেয়ার করে মজা করছিলাম, খাচ্ছিলাম। তারপর যেটা মেন বেসিক্যালি আমার যেটার উপর নজর পড়ে, এই জিনিসটার উপর আমার প্রচুর ভালো লাগে। আমার ড্রিম ক্যাচার বলো বা এই সমস্ত জিনিসগুলো
খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিতে শুরু করলাম। আমাদের রাস্তা যেন শেষই হয় না, শেষই হয় না। হ্যাঁ, সেই দিন ৮ ঘন্টা পুরো আমরা মন ভরে জার্নি করেছি পাহাড়ে, আর মন ভরে শুধু পাহাড় দেখেছি, পাহাড়। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু সেই বন্যার জলটা পাস হয়েছিল মানে হঠাৎ করে যে বন্যাটা চলে এসেছিলো এটার উপর দিয়েও ফ্লো হয়েছিল, মানে পুরো সিকিম জুড়েই যা ক্ষতিটা হয়েছিল। তো মেন জায়গায় যেখানে ক্ষতি হয়েছিল সেই ক্লিপসগুলো আমি তোমাদের পরে অ্যাড করে দিয়েছি, সেগুলো পরে দেখতে পাবে। তবে আপাতত তোমরা এখানকার ভিউটা একটু এনজয় করে নাও। দারুণ ভিউ ছিল, দারুণ। এখানে কাজ চলছিল ব্রিজের একটা, আর হ্যাঁ, তার মানে কানেকশন ছিল এখানে, মাঝে একটা ব্রিজ ছিল যেটা বন্যার কারণে ভেঙে গেছে। তো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করছিলাম, ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম। তো স্বাভাবিক, এরকম ভালো জায়গা দেখলে, ভালো লোকেশন দেখলে আমরা কে না ক্যাপচার করে বলো, কারণ আমরা ঘরে ফিরে এসে তো আলটিমেট সে সমস্ত ছবি আর ভিডিও দেখেই আমাদের ভালো থাকতে হয়। তো মেন প্রবলেম হয় কেউ কোথাও ঘুরতে গেলে ফটো তোলা নিয়ে, মানে কেউ ছবি তুলতে ভালোবাসে আর কেউ ছবি তোলাতে ভালোবাসে। তো ছবি তোলার থেকে, মানে যারা ছবি তুলতে ভালোবাসে তাদের মানে সংখ্যাটা বরাবরই কিন্তু কম হয়। এবার এখানে আমাদের মাত্র 2 জন ছিল ক্যামেরাম্যান, আর ম্যাক্সিমাম আমরা সবাই ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। তার কারণে মানে ক্যামেরাম্যানরা আমাদের কিন্তু একটা সময় বিরক্ত হয়ে ওরা বলেই দিল যে প্রত্যেকেই ছবি তুলবো 2টো করে আর একটা করে ভিডিও। এইভাবেই মানে আমরা একদম ভদ্র ছেলে মেয়ের মতো, মানে কেউ কোনো ঝামেলা করেনি। অ্যাটলিস্ট আমাদের ফটোটা যেন তোলা হয়, তাই না বলো? এই যে এক একজন করে পোজ দিচ্ছে, ছবি তুলছে, পোজ দিচ্ছে, ছবি তুলছে। এখানে এটা হচ্ছে আমার কাকুর ছেলে, তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই যে ছবি তুলছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার কাকুর ছেলে। তো ওকে একটু আমি রাগাচ্ছিলাম যে দেখো কাকু, তোমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে পাহাড়ে চলে এসেছে ছবি তুলতে, একটা ছবিতে হয় না, আবার ছবি তুলবে। এটা মেয়েদের প্রবলেম হয় বলো, ছেলেদেরও প্রবলেম হয়? যাই হোক, কোনো ব্যাপার না, হতেই পারে, কারণ ফটো সেশন বা ফটোশ্যুট সবাই একটু কনসাস হয় নিজেকে নিয়ে। আর এরকম একটা যদি ভিউ হয়, এরকম একটা ভিউয়ের পাশে কে না ভালো ফটো তুলতে পারে, তাই না বলো? সো ফাইনালি আমরা আবার রওনা দিলাম, কারণ আমরা এখানে বেশি সময় যদি আমরা দেরি করি তাহলে কিন্তু আমাদের লাচুংয়ে যেতে অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেও লেট হয়ে গেছিলো, কারণ আমরা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আমরা লাচুংয়ে গেছিলাম। আর তোমাদের তো বললামই, বন্যার কারণে মেন রাস্তাটা বন্ধ থাকার জন্য আমাদেরকে অনেকটা রাস্তা, মানে অন্য রোড দিয়ে আমাদের নিয়ে গেছিলো, যার জন্য আমাদের 8 ঘন্টা সময় লেগে গেছিলো। আর কারণ ওই রাস্তাতে কাজ চলছে, এখানেও বেসিক্যালি একটা বড় ব্রিজ ছিল, এটাও ভেঙে গেছে। এই ছোটো ছোটো এখন এই ব্রিজগুলো দিয়ে কোনো রকম কানেকশন করেছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, তো যার উপর দিয়ে আমরা তবুও যেতে পারছি। কিছু করার নেই, যেহেতু পুরোটাই ট্যুরিজম বিজনেস এদের মেনলি, তো এটার উপরে এরা অনেক জীবন নির্ভরশীল এদের। তো আর আমরাও তো কম না, আমরা ভ্রমণ প্রেমিক মানুষ, একটু সুযোগ পেলে, একটু সময় পেলে কে আটকায় বলো? তো গোটা রাস্তায় যেতে যেতে কারোর যে কোনো ভমিটিং বা কোনো রকম প্রবলেম হয়নি, থ্যাঙ্কস টু অল। আর বেসিক্যালি হ্যাঁ, এখানে আমাদের এই জার্নিতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু নেক্সট যে ভিডিওগুলো আসবে বন্ধুরা, ওগুলো তো দেখলে তোমাদের মাথায় নষ্ট, কারণ ওখানে মানে এক একজনের যা সমস্যা হয়েছিল, আর সেটা ছিল অনেকটা উপরে। এটা তো আমরা যাচ্ছিলাম উপরের দিকে, সেই জন্য তবু প্রবলেম। কিন্তু এখানে অক্সিজেন লেভেলটা কিন্তু যত উপরের দিকে যাচ্ছি আমরা, তত কিন্তু অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে ধীরে ধীরে। তো আমরা বুঝতে পারছি একটু একটু করে মাথা ঝিমঝিম বা একটু সমস্যা হচ্ছে ঠিকই। আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের তো একটু অ্যাভয়েড করাই বা মানে ডাক্তারের পরামর্শ নিয়েই যাওয়া উচিত। আর এই যে তোমাদের বলতে এখানে দেখো, এই একটা চিপসের প্যাকেট আমরা নিয়েছিলাম, পুরো ফুলে একদম ঢোল হয়ে আছে। হ্যাঁ, মানে আমরা যত উপরে যাচ্ছি তত অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, প্রেশারটা তার বেড়ে যাচ্ছে। ওটাই দেখছিলাম, তো কেউ একজন মজা করে বলছিল যত উপরে যাবি দেখবি 0 পয়েন্টে গিয়ে ওটা ফেটে যাবে। তো যা, সেটা সেরকম কিছু হয়নি। আর যেতে যেতে আমরা একটু টায়ার্ড হয়ে গেলাম, বিকেলের দিকে একটা জায়গায় দাঁড়ালাম একটু চা টিফিন খেতে, খিদেও পেয়ে গেছিলো, কারণ এতটা রাস্তা, বুঝতেই পারছো। আর এই একটা আমাদের বন্ধু আছে, যেখানেই যাক না কেন তাকে নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতেই হবে। সে নিয়ে চলে এসেছে ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়িটা কিন্তু ভালোই টেস্টি ছিল। যেহেতু শীতের এলাকা, তো শীতের জায়গা, তারা একটু সব কিছুতে স্পাইসি খেতে খুব ভালোবাসে, আর স্পাইসি খেতে আমরা খুব ভালোবাসি, যার জন্য আমাদের ঝালমুড়িটা খেতে ভালোই লাগছিলো। বাট মুড়িটা একটু চিপসানো টাইপসের ছিল, প্রচুর ঠান্ডা তো সেই জন্য। আর আমাদের নতুন জায়গায় গিয়ে পুরোনো খাবার খেতেও আমরা বেশ এনজয় করি। আর এখানে আমরা নেমেছিলাম চা খেতে, আর প্রচুর ঠান্ডা করছিল, প্রচুর ঠান্ডা, যত উপরে যাচ্ছে তত ঠান্ডা। আর এখানে তারা একটু ওই আগুন জ্বালিয়েছিল, সেখানে আমরা হাত পা একটু সেঁকে নিচ্ছিলাম। একজন চলে গেছে চা আনতে, সবাই মিলে আমরা খেলাম লাল চা, আর লাল চাটা খেতে দারুণ ছিল। তাদের একটা আলাদা রকম ব্যাপার ছিল পাহাড়ে, আর সেই ঠান্ডায় ঠান্ডার মধ্যে চা খেতে কার না ভালো লাগে বলো? তারপর সেটা যদি হয় পাহাড়ি রাস্তায়, কোনো কথা হবে না বন্ধু। সেম তোমরা আবার দেখতে পাচ্ছ সেই বন্ধুটা আবার নিয়ে চলে এসেছে মোমো।
বলতে বলতে চলে এলাম, দেখো তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটা যেখানে বললাম না মেনলি একদম ধ্বংস হয়েছিল বন্যার কারণে, যে বাড়িঘরগুলো স্টিল বন্যা হওয়ার মোটামুটি 3 থেকে 4 মাস পর আমরা সেখানে গেছিলাম, কিন্তু স্টিল সেই ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে। যদিও পুরোটা আমি নিতে পারিনি, তবে কিছু কিছু দেখো, কিছু কিছু জায়গাগুলো মানে এত পরিমাণে ধ্বংস হয়েছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। সত্যি বলছি তাদের মানে কতটা কষ্ট তাদের, মানে আমরা সেটা ফিলও করতে পারবো না, যারা থাকছে তারাই জানে। তো যাই হোক, এবার আমরা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে। এটা হচ্ছে লাচুংয়ের সেই ডাইনিং রুম। হ্যাঁ, সেখানে পৌঁছে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, রাত 8টায় পৌঁছে গেছিলাম। খেয়ে আমরা গিয়ে আগে ডিনারটা সেরে নিয়েছিলাম, কারণ পরে আর সেখানে ভাত পাওয়া যাবে না। সেই ডিনারে ছিল চিকেন রাইস। 31st নাইটে আমরা প্রচুর মজা করেছি, নাচ গান খাওয়া দাওয়া কী করিনি, সবটাই করেছি। যাই হোক, আর সেখানকার লোকেরা এত ভালো, এত সুইট ছিল, তারা আমাদেরকে আবার ট্রিট দিয়েছিল। তো সব কিছু মিলে আমরা খুব এনজয় করেছি। আর সবথেকে ভালো তাগড়া ব্লগ আসতে, নেক্সট ব্লগগুলো তোমরা শেষ পর্যন্ত এই ব্লগটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর থ্যাংক ইউ।